অল্প সময়ের মধ্যে আমি দেখো ইয়াম্মি ইয়াম্মি মিট রান্না করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া হবে। কে কে খাবে চলে আসো। আর এই রেসিপিটা আমি চটজলদি কীভাবে যখন হাতে সময় কম থাকে করে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্কিপ একদমই করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো 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 রেসিপিটা দেখাচ্ছি। কর চলে আসলাম। হাতে সময় কম থাকলে কিভাবে আমি চটজলদি মাংস রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদম স্কিপ করো না। হ্যাপি টেস্টি টেস্টি। আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে থাকো। মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে রেখেছি হলুদ লবণ তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার দেখতে পাচ্ছ কড়াইতে তেল একদম গরম হয়ে গেছে। এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেল, দেখো চটজলদি ভেজে নিলাম। এভাবে বড় বড় পিস করে নেবে, আর যারা ছোট করতে চাও করে নেবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একদম ভাজা কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব চটজলদি আজকে রান্না করব, কারণ অল্প টাইমের মধ্যে আমাকে রান্না শেষ করতে হবে। অসময়ে মাংস নিয়ে এসছে। ভাজা আলু আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে এক এক করে ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা, তারপরে একটু বাদামি কালার হয়ে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে গোটা জিরা, তারপরে যে গরম মশলা দিয়ে দিলাম একসাথে। খুব চটজলদি আজকে রান্না, তোমাদের আজকে বেশি টাইম নেব না। ঝটপট ঝটপট আমি মিট রান্না করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন, তারপর কাঁচা লঙ্কা সব আছে একসাথে আমি দিয়ে দেবো। আদাটা আমি পেস্টের সাথে দেবো, ভালো করে একটু ভেজে নেব। ঠিক আছে, ইচ্ছে করলে মাখাতেও তোমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা খেতে এগুলো দিতে পারো না। আমি বললাম না আজকে একদম শর্ট ফর্মে রান্না করব। খুব বেশি সময় আজকে নেব না, একটু ভাজা হবে। হাজবেন্ডের জন্য পনির করেছি, বাঁধাকপি ঘন্ট করেছি, তারপর এটা হচ্ছে শীতলাও রান্না করেছি। এবার ম্যারিনেট করে রাখা মিট আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এপাশে ইন্ডাকশানে আমি একটু গরম জল বসিয়ে দেবো, কারণ ঠান্ডা জল দিলে ভালো হবে না। ঝটপট ঝটপট করে রান্না করতে হবে। মেয়ের খিদে পেয়ে গেছে আজকে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। সঙ্গে থাকো। এবার ইন্ডাকশানে একটু গরম জল বসিয়ে দিলাম, কারণ এই জলটা মাংসের মধ্যে দেবো খুব তাড়াতাড়ি, এর জন্য ইন্ডাকশানে বসিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখনও কিন্তু আমি মশলা দিইনি। আদা লঙ্কা জিরা আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ রসুন আজকে আমি কুচি করে দিয়েছি, আজকে আর কোনো পেস্ট টেস্ট দেবো না। এবার বেটে রাখা মশলা মিক্সিতে করে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের হয়তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর আমার এখনও রান্নায় কমপ্লিট হয়নি। হয় কপাল, হয় কপাল। চটজলদি করে নিচ্ছি, ভালো করে কষাতে হবে। দেশি মুরগি যেহেতু, প্রেশারে দেবো না, আমি কড়াইতে করবো, কারণ কড়াইতে হেভি টেস্টি লাগে। টেস্টি টেস্টি টেস্টি। এদিকে আমার ইন্ডাকশানে জলটা গরম হয়ে গেছে। জল গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে, নামিয়ে নিচ্ছি। এভাবে মিট হলে আমার আর আমার মেয়ের আর কিচ্ছু লাগে না, কিন্তু যত ঝামেলা। আমার হাজব্যান্ড খায় নিরামিষ, তার জন্য আবার আইটেম কতগুলো করলাম, এর জন্য আজকে অনেক দেরি হয়ে গেলো। এমনিতে অনেক দেরিতে মাংস নিয়ে এসছে, কিন্তু রান্না প্রায় হয়ে এসছে। মেয়েকে একটু কষানো মাংস দেবো, তারপরে রান্না কমপ্লিট করে নেব। আর তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো, ভালোবাসা থাকবে সব সময়। আজকে বিকেল সন্ধ্যে 6:30টার সময় লাইভে আসবো। সবাই পারলে একটু সানডে স্পেশাল লাইভ চলে এসো। অনেকদিন বাদে লাইভে আসছি, তোমাদের সবার রিকোয়েস্টে। সবাই শুধু বলো দিদি ভাই লাইভ করো না কেন এখন, তাই আজকে আবার চলে আসবো। দেখো কত সুন্দর কষানো হয়েছে। এবার আমার মেয়েকে একটু কষানো মিট দিচ্ছি। মেয়ে অনেকক্ষণ ধরেই বলছে, যেহেতু রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে একটু কষানো মিট দিয়ে আসি। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর আর একটু আছে, সঙ্গে থাকো। এবার ঝোল দিয়ে দিয়েছি, 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে একটু গরম মশলা দিয়ে গার্নিশ করতে হবে। আর একটু থাকো সঙ্গে, সবার জন্য ভালোবাসা। দেখেছো চটজলদি কীভাবে আমার মিট রান্না হয়ে যাচ্ছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার শর্টকাট রান্না কিন্তু প্রায় কমপ্লিটের পথে। ঘি গরম মশলা যার যার পার্সোনাল ব্যাপার, দিতে পারো যারা খাবে, আর যারা খাবে না তারা দেবে না। দেখো আমার রান্না কিন্তু একদম রেডি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু টেস্ট করলাম। এবার আমি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঠিক আছে, তারপর আমি নামিয়ে নেব। পুরো রেসিপিটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থেকেও শিখাকর লাইফস্টাইলে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো। লাইক কমেন্ট শেয়ার আর সেভ করে রেখো যারা আমার মতো চটজলদি রান্না করতে চাও। দেখো একদম রেডি।